জীবনে কোনো কাজকে ছোট করে দেখতে নাই, তে তুমি এমএ পাস করো বা ডাবল এমএ পাস করো, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার, সব কাজে তোমার শিখে রাখা দরকার। কারণ কখন যে মানুষকে আল্লাহ কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজকে তুমি পাঁচতলায় আছে, কালকে তুমি গাছতলায় থাকতে পারো। তাই তো সব কাজ শিখে রাখা উচিত। কখন কোন কাজ দ্বারা তোমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে তা কেউই জানে না। এই যে দেখো, আমি এমএ পাস করে আজকে বাবার বাড়ি বেকার বসে আছি, 2 সন্তানের মা হয়ে। আজকে আমার অবস্থানটা দেখো। আমার বাবা বাসায় নাই, মা তার খালা মারা গেছে সেখানে। এখন গরু আছে 4টা, তাদের খাবার দিতে হবে। আর সাথে একটা পিচ্চি নিয়ে গেলাম ধান খেতে, ধান কাটার জন্য। ধান কেটে গরুকে খাবার দিয়ে আসলাম। আর এখানে ভাবলাম যে ধান কাটার পরে দেখো কি সুন্দর ধান হয়েছে, এগুলো সবই আমার বাবার। আমি এখন বাবার খেতে বাবার জমিতে হাঁটতে আছি। এর পাশে আবার লাকড়ি আছে, ভাবলাম যে খালি হাতে চলে যাচ্ছি, তাই এক সময় লাকড়ি নিয়ে যাই। তো যে ভাবা সেই কাজ। এই যে দেখো, লাকড়িগুলো আমি বসে বসে গুছাইতে আছি। আর আমার মেয়েটাকে বাসায় একজনের কাছে রেখে গেলাম। তারপরে লাকড়িটা গুছিয়ে নিয়ে আসলাম। আর আমার স্বামী আমাকে আমার 2 সন্তান রেখে ফেলে চলে গেছে। সে এখন ভাবির ভালোবাসায়, ভাবির আদর্শ আগে মুগ্ধ, যেটাকে বলা হয় পরক্রিয়া। একসময় আমি ভাবতাম যে আমার স্বামী এগুলো কখনো লিপ্ত হবে না। আমি যদি চোখে দেখি যে কোনো মেয়ে নিয়ে উলঙ্গ হয়ে শুয়ে আছে, তাও আমি কোনোদিনও তাকে বিশ্বাস করব না। কিন্তু আল্লাহ হয়তো বা আমাকে বলছে তোমার ধারণা ভুল, তোমার স্বামী এ ধরনের কিছু করতে পারে, তাই হয়তো আজকে নিজেকে এটা দেখাচ্ছে। আমার কথা হচ্ছে, সেটাও কি নিজে ভাবির সাথে? সে কি অন্য মানুষ পাইল না ভাইকে? তাহলে মানুষ কি ভালোবাসে? তুমি যদি ভাইয়ের ব্যবহারের জিনিসটাই তোমার কাছে মধ্য হয়ে থাকে, তুমি ভাইকে ঠকাচ্ছ। একদিকে তুমি তোমার ভাইকে ঠকাচ্ছ, একদিকে আমাকে ঠকাচ্ছ, একদিকে তোমার 2 সন্তানকে ঠকাচ্ছ। আসলে এটা তোমার ঠিক না। আল্লাহ কাউকে নিয়ে প্রশংসা করতে হয় না, কাউকে নিয়ে বড় কথা বলতে হয় না। এটা আমি এখান থেকে শিক্ষা পেয়েছি। তো থাক, যাই হোক, আমি ইনশাল্লাহ ভেঙে পড়িনি, আবারও আমি ঘুরে দাঁড়াবো। সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি ঘুরে আবার দাঁড়াইতে পারি। হয়তো বা একটা বছর আমার আরও কষ্ট করতে হবে। আমি চোখ বুঝে নাক বুঝে একটা বছর আমি কষ্টই করব। এই যে দেখো, ওকে নিয়ে গেছিলাম আমি ধান কাটার জন্য, ও ধান কাটছে। তারপরে এখন ধান কাটার পরে নাড়াগুলো নিয়ে, এই যে নাড়াগুলো নিয়ে যাচ্ছি, আমি কাটতে আছি। দেখো, এখন নিয়ে যাব গরুর কাছে। গরু সারাদিন না খাওয়া। আর এদিকে আমার ছোট মেয়েটা দেখো কি কথা বলতে আছে, ওরে কথা বলা, একা একা খেলতে আছে। আসলে ওর বয়স আজকে 2 মাস প্রায়। ও এখন ওর বাবাকে দেখতেও আসেনি, খবরও নেয়নি, খোঁজও নেয় না। তবে ইনশাল্লাহ ও এদিকে সবার ভালোবাসা পাচ্ছে। ওর নানা নানি খালা খালু আর সবাই ওকে ভালোবাসছে। সবাই ওকে শীতের পোশাক কিনে দিছে। আমার তো টাকা নাই, আমি কই থেকে দেব? তাই সবাই আমাকে এখন হেল্প করছে। একসময় আমি সবাইকে হেল্প করতাম, এখন সবাই আমাকে হেল্প করে। মানুষের জীবন এটাই। তুমি আজ 5 তলায় আছো, কালকে তুমি 5 তলায় নাও থাকতে পারো, তোমার স্থানটা গাছতলায় হতে পারে। তাই হিংসে, অহংকার বা বড় কথা কখনোই বলতে হয় না। যেমন আমি আমার স্বামীকে নিয়ে বড় কথা বলছিলাম, আজকে তার প্রমাণ আমি নিজে চোখে দেখতে পারছি যে সে আমার জন্য কি করছে। আর আমি জীবনেও ভাবিনি যে আমার স্বামীও পরক্রিয়া করবে বা পরক্রিয়ায় লিপ্ত হবে, তাও নিজের রক্তের। নিজের নিয়ে বড় কথা বলা গেল, অন্তপক্ষে স্বামীকে নিয়ে কখনো বড় কথা বলা উচিত না। আমি নিজে ঠকেছি, তুমি তোমার ভাইকে ঠকাচ্ছ, এটা ঠিক না। এত ভালোবাসার ভাইকে এখন ভাইয়ের বউয়ের সাথে তোমার ইষ্টনিষ্ঠে, সেটা তোমার নিজস্ব মানুষ, তোমার রক্তের মানুষই আমাকে ফোন করে জানাইছে। কি এমন অপরাধ আমাদের? তোমাদের এলাকা আমার ভাল লাগে না, আমি থাকতে চাই না, এটা কি আমার অপরাধ? আমার রঙিন জীবনটা আজ সাদা কালোতে ভরে গেছে। কি ছিল আমার আর এখন আমার কি হয়েছে?
এটা একমাত্র এই লোভী ছেলেটাকে বিয়ে করায়, চরিত্রহীন ছেলেটাকে বিয়ে করার জন্য আমার জীবনটা আজকে ধ্বংস। থ্যাংক ইউ।